আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন আধার কার্ডের অ্যাপয়েন্টমেন্ট কিভাবে বুক করবেন। 2026 সালে কিন্তু আধার কার্ডের অ্যাপয়েন্টমেন্ট বুক করার নতুন নিয়ম। প্রথমত আমাদের মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হয়। এরপর বিভিন্ন অপশন রয়েছে যা নতুন কিন্তু অ্যাড হয়েছে। তাহলে চলুন দেখে নিচ্ছি আমরা 2026 সালে আধার কার্ডের অ্যাপয়েন্টমেন্ট কীভাবে বুক করব। আধার কার্ডের অ্যাপয়েন্টমেন্ট নিলে আমাদের কী সুবিধা, আপনাদের কিন্তু আধার সেন্টারে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না। যে ডেট এবং টাইম আপনি বুক করবেন সেই ডেট এবং টাইমে যে আধার সেন্টার আপনি চয়েস করবেন সেখানে আপনি চলে যাবেন এবং আপনি আধার কার্ডের নামের বানানো থেকে শুরু করে যা যা ভুল রয়েছে আপনি কিন্তু সংশোধন করতে পারবেন, ফটো পরিবর্তন করতে পারবেন, ফিঙ্গারের যে ছাপ রয়েছে সেটিও আপডেট করতে পারবেন। চলুন দেখে নিচ্ছি আমরা কীভাবে নতুন নিয়মে আধার কার্ডের অ্যাপয়েন্টমেন্ট বুক করব, স্টেপ বাই স্টেপ প্রসেস। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোট সরকার রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দিয়ে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। এর জন্য গুগলে আসুন এবং গুগলে সার্চ করুন MD360 নিউজ লেখে। তো আপনি যখনই সার্চ করবেন MD360 নিউজ লেখে প্রথমে পেয়ে যাবেন MD360news.com। তো এখানে আপনি ক্লিক করুন। তো আমাদের সামনে ওয়েবসাইটে চলে আসবে। এরপরে যে সার্চ বার, সার্চে ক্লিক করুন এবং এখানে সার্চ করুন বুক লিখে, BOOK লিখে আপনি সার্চ করুন। সার্চ করতে আপনি পেয়ে যাবেন, দেখতেই পাচ্ছেন আধার অ্যাপয়েন্টমেন্ট বুকিং, এই যে দেখতেই পাচ্ছেন লেখাটি, এখানে আপনি ক্লিক করুন। এরপর এখান থেকে আপনি আরও বিষয় কিন্তু জানতে পারবেন। তার পাশাপাশি নিচে চলে আসবেন, নিচে কিন্তু আধার অ্যাপয়েন্টমেন্ট বুকিং যে লিঙ্কটি সেই লিঙ্কটি পেয়ে যাবেন। তো লিঙ্কে আপনি ক্লিক করুন। এরপর আমাদের সামনে কিন্তু আধার কার্ডের পোর্টাল তা চলে আসবে। তারপর নিচে আপনি চলে আসুন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে আধার অ্যাপয়েন্টমেন্ট, এই যে আধার অ্যাপয়েন্টমেন্ট বুকিং, এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে মোবাইল ওটিপি এটি সিলেক্ট করে নিচে আপনি আপনার নাম বসিয়ে দেবেন, তারপর মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, তারপর নিচে ক্যাপচার কোড যা শো হয়েছে তা আপনি এখানে বসিয়ে দিন, তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করুন। এই নিয়মটি কিন্তু নতুন চালু হয়েছে যে আপনাদের প্রথমত ওটিপি অথেন্টিকেশন করতে হবে, তারপর আপনি বুকিং করতে পারবেন। তো নাম, মোবাইল নাম্বার, এরপর ক্যাপচার কোড উল্লেখ করে সেন্ড ওটিপিতে ক্লিক করতে মোবাইলে ওটিপি চলে আসবে। ওটিপি বসিয়ে দিন নিচে ইন্টার ওটিপির ঘরে, তারপর অথেন্টিকেশন উইথ ওটিপি এখানে ক্লিক করুন। তারপর পরবর্তী পেজে এই যে সেন্টার অ্যাপয়েন্টমেন্ট, এই সেন্টার অ্যাপয়েন্টমেন্টে আপনি ক্লিক করুন। তারপর কনফার্ম ক্লিক করে দিন। এখানে কিন্তু বিভিন্ন অপশান রয়েছে সার্চ করার, আপনি আপনার নিকটবর্তী কোন জায়গায় সেন্টার রয়েছে। তো আপনি এখান থেকে আপনাদের কোন এগ ওয়াইজ আপনি সার্চ করতে পারেন যে 0 থেকে 5 বছরের জন্য কোথায় কাজ করা হচ্ছে আধার কার্ডের, কিংবা 5 থেকে 15 কিংবা 18 বছরের ঊর্ধ্বে, এবং ডেমোগ্রাফি আপডেট নাকি আপনি বায়োমেট্রিক নাকি নতুন করে আধার কার্ড তৈরি করবেন নাকি হেড অফ ফ্যামিলি বেস অ্যাড্রেস আপডেট করবেন, ইত্যাদি দিয়ে আপনি সার্চ করে দেখতে পারেন যে আপনাদের নিকটবর্তী কোথায় সেন্টার অ্যাভেলেবল রয়েছে। তার পাশাপাশি নিচে আপনি কিন্তু পিনকোড উল্লেখ করেও সার্চ করতে পারেন। তো আপনি আপনার এলাকার পিনকোড অথবা জেলার পিনকোড দিয়ে সার্চ করে দেখে নেবেন যে আপনাদের জেলায় কিংবা সেই পিনকোড ওয়াইজ আধার সেবা কেন্দ্র অ্যাভেলেবল রয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন একটি আধার সেন্টার আমাদের এখানে সামনে চলে আসছে, কিন্তু এই মুহূর্তে এই মাসে এই সেন্টারে কিন্তু ডেট অ্যাভেলেবল নেই। দেখতেই পাচ্ছেন স্লট কোনো ফাঁকা নেই। তো আপনাদের আগামী মাস ট্রাই করতে হবে, দেখতে হবে যে স্লট অ্যাভেলেবল রয়েছে কিনা। তো এখানে আমি আরেকটি পিনকোড উল্লেখ করে দিচ্ছি, তারপর সার্চে ক্লিক করব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের কিন্তু স্লট অ্যাভেলেবল রয়েছে। কতগুলো স্লট এবং কোন কোন তারিখ, 16, 17, 18 জানুয়ারি কিন্তু ফাঁকা রয়েছে। এই অ্যাড্রেস বুক করার জন্য যে বুকে আপনি ক্লিক করবেন। তো এখান থেকে আপনি কোন ডেটটি বুক করতে চান, কোন ডেটে আপনাদের ফাঁকা রয়েছে, ফাঁকা সময় রয়েছে, তো আপনি আপনার পছন্দ মতো একটু ডেট সিলেক্ট করে নেবেন এবং সেই ডেটে কতগুলো স্লট রয়েছে এবং কতগুলো অ্যাভেলেবল রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন। তো আপনি আপনার চয়েস মতো একটু ডেট সিলেক্ট করে নেবেন, তারপরে যে সিলেক্ট স্লট এখানে ক্লিক করুন। তারপর আমাদের সামনে টাইম চলে আসবে। এখন আপনি সেই ডেটের কোন টাইমে সেই সেন্টারে উপস্থিত হতে চান, তো এখান থেকে আপনি আপনার চয়েস মতো পছন্দ মতো যে টাইমটি ফাঁকা রয়েছে আপনাদের যেতে পারবেন, একটি টাইম উল্লেখ করে দিন। তারপরে এই যে সিলেক্ট, আমরা এই তারিখটি উল্লেখ করলাম, সিলেক্টে ক্লিক করব। তারপর হচ্ছে কনফার্ম এবং প্রসেসে আমরা ক্লিক করব। তো পরবর্তী পেজে আপনি আপনার নাম বসিয়ে দিন, যে ব্যক্তি আধার কার্ড আপডেট করবেন। তো আধার কার্ডে যা নামের বানান রয়েছে ভুল থাকলে ভুলে আপনি উল্লেখ করে দিন। তারপর মোবাইল নাম্বার বসিয়ে দিন, তারপর নিচে আধার কার্ড নাম্বার উল্লেখ করে দিন। এখন আধার কার্ডে কী কী আপনি আপডেট করতে চান, নাম নাকি আপনার ডেট অফ বার্থ নাকি জেন্ডার নাকি মোবাইল নাম্বার নাকি ইমেল আইডি নাকি অ্যাড্রেস নাকি বায়োমেট্রিক আপডেট অর্থাৎ হাতের ছাপ, এরপর আপনাদের ফটো, চোখের আইরিস, নাকি আপনাদের ডকুমেন্ট আপডেট। তো এখান থেকে আপনি আপনার অ্যাকর্ডিং উল্লেখ করে দেবেন, সিলেক্ট করবেন। তো সিলেক্ট করতে নিচে কিন্তু এমন শো হবে যে কত টাকা আপনাদের চার্জ রয়েছে ডেট অফ বার্থ কারেকশন করার জন্য, কিংবা আধার কার্ড নাম আপডেট করার জন্য, কিংবা আপনার ইমেল আইডি আপডেট করার জন্য, কিংবা মোবাইল নাম্বার আপডেট করার জন্য অথবা বায়োমেট্রিক আপডেট করার জন্য একসঙ্গে আপনি সমস্ত কিছু করতে চান, সেক্ষেত্রে কত টাকা লাগবে সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো আপনি আপনার অ্যাকর্ডিং যা যা ভুল রয়েছে আপনি এখান থেকে উল্লেখ করে দেবেন। তো আমি আপনার দেখানোর জন্য সমস্ত করে সিলেক্ট করে নিচ্ছি। তো আপনি আপনার অ্যাকর্ডিং যা যা আপনার ভুল রয়েছে তো আপনি সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি যদি সমস্ত করে সিলেক্ট করে থাকি সেক্ষেত্রে আমাদের 125 টাকা সর্বোচ্চ। তো যেহেতু আমাদের নামের বানান ভুল রয়েছে, এখন আপনি আপনার সঠিক নাম, কি নাম রয়েছে আপনার ডকুমেন্টসে,
সঠিক নামটি বসিয়ে দেবেন। তো নাম কারেকশন করার জন্য আপনাদের কোন ডকুমেন্টসটি লাগবে, প্রুফ অফ আইডেন্টিটি, সিলেক্টে ক্লিক করতে রেশন কার্ড, ভোটার কার্ড অথবা ম্যারেজ সার্টিফিকেট অথবা এসসি/এসটি সার্টিফিকেট অথবা পাসপোর্ট অথবা জব কার্ড অথবা কিষাণ ফটো পাসবুক। তো এখান থেকে আপনি আপনার অ্যাকর্ডিং ডকুমেন্ট সিলেক্ট করে নেবেন যে ডকুমেন্টসে আপনার নামে বানান ঠিকঠাক রয়েছে। তো আমি ভোটার কার্ড উল্লেখ করে দিলাম। তারপর নিচে রয়েছে কিন্তু ডেট অফ বার্থ। যেহেতু আমি ডেট অফ বার্থ সিলেক্ট করেছি, আমাদের ডেট অফ বার্থ ভুল রয়েছে। তো এখান থেকে আপনি আপনার সঠিক ডেট অফ বার্থ আধার কার্ডে কোনটি আপনি অ্যাড করতে চান সেই ডেট অফ বার্থ আপনি উল্লেখ করে দিন। তারপর কিন্তু একটি ডকুমেন্ট উল্লেখ করতে হবে কোন ডকুমেন্টে আপনার ডেট অফ বার্থ ঠিকঠাক রয়েছে। তো দেখতেই পাচ্ছেন ডকুমেন্ট কোনগুলি ভ্যালিড ডেট অফ বার্থ কারেকশন করার জন্য। ইন্ডিয়ান পাসপোর্ট অথবা থার্ড জেন্ডার অথবা ট্রান্সজেন্ডার আইডি কার্ড অথবা আপনার যদি পেনশন ফর আইডেন্টি কার্ড থাকে সেটি, অথবা আপনি যদি কোনো সার্ভিসে যুক্ত থাকেন সরকারি কিংবা বেসরকারি সেই যদি সার্টিফিকেট থাকে সেটি, অথবা বার্থ সার্টিফিকেট অথবা মার্কশিট কিংবা সার্টিফিকেট মাধ্যমিক কিংবা সমতুল্য পরীক্ষার। তো বুঝতেই পারছেন ডেট অফ বার্থ কারেকশন করার জন্য এই কয়েকটি ডকুমেন্টস হয় আপনার ইন্ডিয়ান পাসপোর্ট অথবা বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিক কিংবা সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট অথবা থার্ড জেন্ডার কিংবা ট্রান্সজেন্ডার সার্টিফিকেট অথবা যদি আপনি সরকারি চাকরি করে থাকেন তার সার্টিফিকেট কিন্তু দরকার পড়বে। তো আপনি আমার অ্যাকর্ডিং তা উল্লেখ করে দেবেন। এবং আমরা যেহেতু মোবাইল নাম্বার লিঙ্ক করবো তাই নিচে আমি আমার নতুন যে মোবাইল নাম্বার কোনটি লিঙ্ক করতে চান তা উল্লেখ করে দেবেন। এরপর যেহেতু আমি অ্যাড্রেসও কারেকশন করবো আপনার দেখানোর জন্য সমস্ত সিলেক্ট করেছি। যদি আপনি অ্যাড্রেস কারেকশন করতে চান এখন এখানে আপনি আপনার হাউস নাম অথবা বিল্ডিং নাম উল্লেখ করে দেবেন। এরপর আপনার রাস্তার নাম কী রয়েছে তা এখানে বসিয়ে দিন। রাজ্য সড়ক অথবা কেন্দ্র সড়ক যেটাই হয়ে থাক তো সেই সড়কের নাম্বার কত রয়েছে তা উল্লেখ করে দিন। এরপর ল্যান্ডমার্ক, তো আপনাদের এলাকার পাশে যদি কোনো একদাই স্বীকৃতিপ্রাপ্ত কোনো জায়গা থাকে, প্রতিষ্ঠান থাকে, সেটা বিডিও অফিস হতে পারে কিংবা কোনো মসজিদ কিংবা কোনো মন্দির অথবা কোনো এসডি অফিস কিংবা বিডিও অফিস কিংবা হাই স্কুল ইত্যাদি, তো তার নাম আপনি বসিয়ে দিন। এরপর এখানে আপনি আপনার পিনকোড উল্লেখ করে দিন। তারপরে এরিয়া আপনার গ্রামের নাম বসিয়ে দিন। এখানে পিনকোড উল্লেখ করতে কিন্তু পাশে স্টেট অটোমেটিক চলে আসবে। তারপর আপনি আপনার ব্লক অথবা পৌরসভা, এরপর আপনার গ্রামের নাম অথবা শহরের নাম, এরপর পোস্ট অফিস, এগুলো আপনি বসিয়ে দেবেন। যেহেতু আমাদের আধার কার্ডে অ্যাড্রেস ভুল রয়েছে তাই অ্যাড্রেসের ঘরটি সিলেক্ট করতে এটা চলে আসছে আমাদের সামনে। এরপর একটা ডকুমেন্টস উল্লেখ করতে হবে যে ডকুমেন্টসে আপনাদের অ্যাড্রেস ঠিক রয়েছে কিংবা আপনি বর্তমানে যে জায়গায় বসবাস করছেন সেই অ্যাড্রেসে যদি অ্যাড করতে চান তো সেখানকার কোন ডকুমেন্টসে আপনাদের বর্তমান ঠিকানা অ্যাড রয়েছে একটি ডকুমেন্টস উল্লেখ করে দিন। তারপর হচ্ছে নেক্সট, তো নেক্সটে আমরা ক্লিক করে দেবো, পরবর্তী পেজটি চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন আমরা কোন কোন বিষয়গুলো কারেকশন করেছি। তো আপনি একবার দেখে নেবেন ডেট এবং কত টাকা ইত্যাদি বিষয়গুলো। তারপর নিচে আপনি চলে আসবেন, দেখতেই পাচ্ছেন ডকুমেন্টস লিস্ট ইত্যাদি। তারপর নেক্সটে ক্লিক করবেন। পরবর্তী পেজে এই যে বক্সে টিকমার্ক করবেন। যদি আপনার সামনে অনলাইন পেমেন্টের অপশন চলে আসে তো আপনি অনলাইন পেমেন্ট করে দেবেন। আর যদি পে অ্যাট সেন্টার চলে আসে তো পে অ্যাট সেন্টার এটি আপনি সিলেক্ট করবেন। তারপর কনফার্মে আপনি ক্লিক করবেন। তো আপনার কিন্তু এই টাকাটি সেন্টারে গিয়ে পেমেন্ট করতে হবে। তারপরে যে কনফার্মে আমরা ক্লিক করব। তো কনফার্ম করতে আমাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বুক কমপ্লিট দেখতেই পাচ্ছেন। এরপর আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার ডাউনলোড করে নেবেন। একটা যে বুক করলেন বুকিং লেটারটি তীর ক্লিক করবেন। তারপর নিচে রয়েছে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট লেটার। এই যে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট লেটার এখানে ক্লিক করে আপনি আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করে নেবেন। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন আপনাদের ডিটেলসগুলো শো হয়েছে, তার পাশাপাশি কোন জায়গায় সেন্টারটি আপনাদের এবং আপনাদের উক্ত দিন যে ডেট আপনি সিলেক্ট করেছেন ডেট এবং টাইম সেন্টারে কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে তা কিন্তু বলা হয়েছে। আমি যেহেতু আমার নাম কারেকশন করেছি, ডেট অফ বার্থ কারেকশন করেছি, পাশাপাশি অ্যাড্রেস, তার জন্য কোন কোন ডকুমেন্ট সিলেক্ট করেছি এই সমস্ত ডকুমেন্টস আমাদের কিন্তু অরিজিনাল সাথে করে নিয়ে যেতে হবে। এই যে সেন্টার অ্যাড্রেস, এই অ্যাড্রেসে যে ডেট এবং টাইম রয়েছে এই ডেট এবং টাইমের মধ্যে। আর আমাদের কিন্তু সেন্টারে 125 টাকা পেমেন্ট করতে হবে। এই পেজটিকে আপনি প্রিন্ট করতে হবে। তার পাশাপাশি ডকুমেন্টস যা যা আপনি সিলেক্ট করেছেন এগুলো ডকুমেন্টস কিন্তু সাথে অরিজিনাল নিয়ে যেতে হবে। তার পাশাপাশি যদি আপনি ওই ডেটে যেতে না পারেন অবশ্যই আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট এটিকে ক্যান্সেল করে দেবেন, কেননা আপনার জন্য কিন্তু আরেকজন ব্যক্তি বুক করতে পারবে না। যদি আপনি অনলাইন পেমেন্ট করেও দেন তো আপনি যে মাধ্যমে পেমেন্ট করেছেন সেই মাধ্যমে টাকাটি আপনি কিন্তু রিফান্ড পেয়ে যাবেন। ক্যান্সেল করলে এ নিয়ে আপনার টেনশন নেই। যদি আপনি যেতে পারেন তো ভালো কথা, যদি যেতে না পারেন তো এই যে ক্যান্সেলে ক্লিক করে কনফার্মে ক্লিক করে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দেবেন। তো এটা আপনি দেওয়া ছিল। আরেকটি বিষয়, যখন আপনি সার্চ করছেন সেন্টার অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করে আপনাদের সেন্টার শো হচ্ছে না, তার মানে বুঝতে হবে যে আপনাদের জায়গায় আদার সেন্টার এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। তো আপনি কয়েকদিন পর আবারও সার্চ করে দেখে নিন কিংবা আরেকটু দূরে কোনো জায়গার পিনকোড দিয়ে সার্চ করে দেখে নিন সেখানে সেন্টার অ্যাভেলেবল রয়েছে কিনা। তো সেখানে গিয়ে আপনাদের কাজটি করতে হবে। যদি আপনি পিনকোড সার্চ করার পর কোনো সেন্টার শো না হয় তাহলে কিন্তু আপনাদের সেই জায়গায় সেন্টার বর্তমানে অ্যাভেলেবেল নেই, কোনো কাজ হচ্ছে না। তাই আপনি কয়েকদিন পর কিংবা কয়েক মাস পর ট্রাই করবেন। এবং বাচ্চাদের আধার কার্ড কিন্তু বর্তমানে পোস্ট অফিসে করা হচ্ছে। আপনার বাড়ির পাশে যে পোস্ট অফিস সেখানে আপনি যোগাযোগ করুন। তো সেখানে গিয়ে আপনার বাচ্চাদের 0 থেকে 5 বছরের মধ্যে নতুন আধার কার্ড তৈরি করতে পারবেন।